সম্মানিত হওয়ার তিনটা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পবিত্র রমজানুল মুবারকের রোজা ফরজ করেছেন। দ্বিতীয়ত এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। তৃতীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এমন একটা রাত্র আছে যে রাত্রর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1000 মাসের চাইতে উত্তম। হাজিরিন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত 29 শাবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে লোক সকল, তোমাদের সামনে একটা মাস উপস্থিত হয়েছে, যেই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্র দান করেছেন, যেই রাত্রর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1000 মাসের চাইতে উত্তম। এই মাসে যেই ব্যক্তি একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আমলনামায় একটা ফরজের সমান সওয়াব দান করবেন। আর এই মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের সমান সওয়াব দান করবেন। এই রমজান মাস হলো ধৈর্যের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ধৈর্যের প্রতিদান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র বেহেশত। ধৈর্যের প্রতিদান কি? আল্লাহ তাআলার কাছে বেহেশত। প্যারা হাজির, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইফতার করানেওয়ালার ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, আর রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হয়, কিন্তু রোজাদারের সওয়াবের কোনো কমতি হয় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মধ্যে তো এমন লোক আছে যে ইফতার করাইবার কোনো সামর্থ্য থাকে না। আল্লাহর হাবিব বলতেছেন, রে সাহাবায়ে কেরাম, যদি 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস দুধ অথবা একটা খেজুর দিয়েও যদি তোমরা ইফতার করাও, তারপরে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আপনি যাহাই করবেন, একের বিনিময়ে 70 গুণ সওয়াব পাইবেন। একের বিনিময়ে আপনি 70 গুণ সওয়াব পাইবেন। এই মাসও আপনার সওয়াবের কোনো তুলনাই নাই। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম সন্তানের প্রত্যেক ইবাদতের মূল্য, প্রত্যেক ইবাদতের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কত থেকে? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু রোজা ইহার বিপরীত। রোজা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাখা হয়, আর রোজার প্রতিদান হলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে। অন্যান্য ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, আছে না? আমাদের ইসলামের কয়টা কুটি আছে? ইসলামের স্তম্ভ কয়টা? 2টা। কয়টা? ইসলামের স্তম্ভ কুটি হইলে কি আপনার 5টা। কুটি বুঝি 2টা। হ্যাঁ, আমরা এই হইলাম গে, যেসাই হোক, আমরা হইলাম কি আপনার এরকম মুসলমান যিনি ইসলামের কুটি কয়টা আইলো কইতে পারি না, 2টা। যাক কইলিছে। হ্যাঁ, ইসলামের স্তম্ভ হইলে কি আমার কুটি
পাঁচটা, সর্বমোট কয়টা? পাঁচটা। প্রথম হইলে কি আপনার বিশ্বাস, মানে কালিমা সহজভাবে বলেন, তারপরে তার নামাজ, রোজা, হজ, যাকাত, এই লিগে সর্বমোট পাঁচটা, বুঝেননি? তো এই পাঁচটা যে আছে, এই পাঁচটার মধ্যে একটা আছে উল্লেখ করা রোজা। আরো যে অন্যান্য ইবাদত আছে, এই ইবাদতের ব্যাপারে তো আল্লাহ তাআলা এইভাবে বলে নাই যে রোজা মানে ইবাদত আমার জন্য, আর ইবাদতের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রোজা আমি আল্লাহ তাআলার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই। প্যারা হাজিরিন, এই রমজানের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্কিত করার কয়েকটা কারণ আছে। ওই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, রোজার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্পর্কিত করার কারণ হলো অন্যান্য যে ইবাদতগুলো আছে ওই ইবাদতের মধ্যে লোক দেখানোর সম্ভাবনা থাকে। অন্যান্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতের মধ্যে লোক দেখানোর সম্ভাবনা আছে। যেমন নামাজ আছে, নামাজ কয়েক জাতের আছে। রাজনীতিক নামাজ আছে, কি নীতিক? রাজনীতিক নামাজ আছে, আত্মীয় বাড়ির নামাজ আছে, সিজনের নামাজ আছে। আর বেশি কইলাম না, তিনটেই কইলাম। রাজনীতিক নামাজ বুটের সময় আইছে, বুটাবুটি মানে বুটের সময় আইছে, বুট চাইতো আইছে, এখন দেখে না জানো হইছে মসজিদে কে রুজু আছে আর না আছে, মসজিদে কে ঢুকিয়েছে। বেড়া হাজিরেন, রাজনীতিক নামাজ বুট চাওয়া গিয়েছে, আজান হয়েছে, মসজিদের ভিতর প্রবেশ করেছে, মনে মনে চিন্তা করতেছে যে আমি যদি মসজিদে প্রবেশ করি, নামাজটা যদি আদায় করি, তাহলে আমার দর্শকেরাই, আমার ভোটাররাই মনে মনে ভাববে যে লোকটা হয়তো ভালো, লোকটারে একটা ভোট দিব। এটা কিন্তু লোক দেখানো নামাজ। যখন ইলেকশন শেষ হয়ে যায়, নির্বাচনের মধ্যে পরাজিত হয় অথবা বিজয় হয়, কিন্তু নামাজের সাথে, মসজিদের সাথে আর তার কোনো সম্পর্ক থাকে না। থাকে যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন আর কোনো, আমরা দেখছি হ্যাঁ, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এমন দেখছি। সবাই যে এমন তা না। তারপর আত্মীয় বাড়ির নামাজ, আত্মীয় বাড়ির গেছে বেড়ানির মধ্যে, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইল, মাথার মধ্যে টুপি লাগাইল, আত্মীয় বাড়ির গেছে বেড়ানির মধ্যে, নামাজে রক্ত হয়েছে, মনে মনে ভাবতেছে আমি তো আত্মীয় বাড়ির মধ্যে বেড়ানি তাইছি, যদি নামাজ না পড়ি তাহলে মেজবানে তো খারাপ মানুষ বলবে। এমন আমি নিজেও বেড়ানি দিছি, আমরা তো পাঞ্জাবি টুপি লাগাই গেছে, হেরে তো মসজিদে কোনো সময় দেখছি না। যখন নামাজের সময় হয়েছে আমরা গেছি মসজিদে, আমরা ভিজে ভিজে গিয়া ঢুকছে, যখন বাড়িতে আইছে নামাজ শেষ। তারপর হলো সিজনের নামাজ। সিজনের নামাজ কি? অবসর সময় আছে, প্রায় সময় নামাজ আদায় করে বউয়ের ফিরাফিরিতে, বাচ্চা কাচ্চার ফিরাফিরিতে। যখন সিজন শেষ হয়ে যায়, খাম কাজের সময় আছে, তখন আর নামাজের সাথে কোনো সম্পর্ক থাকে না, তখন নামাজ থেকে উদাও হয়ে যায়। তখন আর 5-6 মাস আপনারা আর মসজিদের ভিতর পাইতেন না। কেন? এমন আছে না? এমন আছে। আগে হইলে গিয়া নামাজ, তারপর হইলে গিয়া খাস। যে সারানো থাকেন মসজিদে যে আইবেন, মসজিদে ইসলাম তো ধরা বাইন্দা কোনো খাস করাই না। মসজিদে যে আইবেন এটা তো না, যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে নামাজ আদায় করে নেবেন। প্যারা হাজিরিন, আমি বলছিলাম মুমিনের নামাজ কিন্তু এই এক প্রকার। মুমিনের নামাজ একই প্রকার। আল্লাহ তাআলাকে ভয় করে হয়তো মসজিদে পড়বে, অথবা বাড়ির মধ্যে পড়বে, অথবা যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যেই মুমিনের নামাজ আদায় হয়ে যাবে। প্যারা হাজিরিন, আমি বলছিলাম এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন অন্যান্য যে ইবাদতগুলো আছে, অন্যান্য ইবাদতের মধ্যে লোক দেখানোর সম্ভাবনা থাকে, কিন্তু রোজা হইল ইহার বিপরীত। রোজার মধ্যে লোক দেখানোর সম্ভাবনা নাই। কিসের জন্য? সকাল দিকে
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা মানুষ নিয়ত করে পানাহার বাদ দিয়া দে, কামাসার বাদ দিয়া দে, পাপাসার বাদ দিয়া দে। সওম শব্দের অর্থ, সওম হইলে গিয়া আরবি শব্দ, আরবি সওম শব্দের অর্থ হইলে গিয়া সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাসার, কামাসার থেকে বিরত থাকা, এর নাম হইলে গিয়া আপনার রোজা। ওই মানুষটা কিন্তু সারাদিন বাড়ির মধ্যে একা একা দরজা বন্ধ করে বসেও থাকে, অথবা বাড়ির মধ্যে একা একা থাকে, সারাদিন খাওয়ানোর সামনে বসা থাকে, সারাদিন পানির সামনে বসা থাকে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে কোনো পানাহার করে না। ঠিক আছে না? একটা মানুষ যদি ইচ্ছা করত হবিগঞ্জ যায়, হবিগঞ্জে গিয়া সেইটা জহুর আলীর হোটেলের মধ্যে একবার ফেরটা বইরা খাইতো, ফেরটা বইরা খাইয়া ইয়া বাড়ির মধ্যে যদি আমি তারে জিঙ্গাই যে চাচা রোজা রাখছি বাবা, এই যে খাই আমি কোনো দেখছি না, অথবা বাড়ির মধ্যে সারাদিন ঘুমায়। একটা মানুষ যদি আধা ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা বাড়ির মধ্যে ঘুমায় দরজা বন্ধ কইরা, এই দরজা বন্ধ কইরা যদি খায় 3 বার, আমি আপনি কি দেখবো? দেখতাম না। তো এই মানুষটাই যদি কে ফেলতো, পেট বইরা যদি খাইতো, আর আমরা সমাজের মধ্যে এসে যদি আমরা জিজ্ঞাইতাম যে আজকে রোজা রাখছি নি ভাই, রাখছি, তো আমরা বিশ্বাস করা লাগলো না নি? প্যারা হাজিরিন, এই কারণে বলছে রোজা হচ্ছে ইহার বিপরীত। একটা মানুষ রোজা রাখতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতটুকু ভয় করে, যদি অন্যান্য ইবাদতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে এতটুকু ভয় করত, তাহলে মসজিদ গুলা খানায় খানায় মুসল্লিতে পরিপূর্ণ থাকত। ঠিক আছে না? হ্যাঁ, চিন্তা করে দেখেন যে রোজা রাখতে গিয়ে আল্লাহ তাআলাকে যেভাবে মানুষের ভয় করে, এইভাবে যদি নামাজের বেলায় বা অন্যান্য ইবাদতের বেলায় যদি মানুষ আল্লাহ তাআলাকে ভয় করত, নামাজের বেলায় ভয় করলো, দেখলেন যে মসজিদের আজকে বারিন্দা জায়গা হইল না 5 ওয়াক্ত। প্যারা হাজির, সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি দেব, রোজা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে রাখে রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান হলাম আমি আল্লাহ তাআলা নিজে। রোজার প্রতিদান কি? আল্লাহ তাআলা নিজে। অন্য হাদিসে বর্ণিত আছে যে রোজার প্রতিদান একমাত্র বেহেশত। ইয়ারা হাজির, তারপর ওই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন যে রোজার মতন সবচাইতে প্রিয় বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো বন্দেগী নাই। রোজার মতন প্রিয় বন্দেগী আল্লাহ তাআলার কাছে আর কোনো বন্দেগী নাই। প্রিয় হাজির, তে এই রোজা আমাদের রোজার মতন হতে হইবে, এই রোজা আমাদের রোজার মতন হতে হবে। রোজা যেইভাবে রাখার আদেশ দিয়েছে সেইভাবে আমাদেরকে রাখতে হবে। রোজা তো অনেকেই রাখি না নি, অনেকেই রাখে। আবার হাদিস শরীফের মধ্যেও বর্ণিত আছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু নামাজি থাকবে, এমন কিছু রোজাদার থাকবে, তাদের পেটের খিদা ব্যতীত এবং সারা রাত্র জাগ্রত হইয়া নামাজ পড়া ব্যতীত আর কোনো তারা আল্লাহ তাআলার কাছে কিছুই পাবে না। মানে সারা রাত্র জাগ্রত হইয়া নামাজ পড়ছে কিন্তু নামাজের ফজিলত পাইবে না। সারাদিন পেটের খিদায় রোজা রাখছে অথচ রোজার ফজিলত পাইবে না। কিসের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখি আগু কথা বাজে কাজ ছাড়তে পারলো না, আল্লাহর হাবিব বলতেছেন যে ওই ব্যক্তির রোজার কোনো মূল্য নাই। ওই ব্যক্তির রোজার আল্লাহ তাআলার কাছে 1 পয়সার কোনো মূল্য নাই।